আপনি কি এমনটা ভাবতে শুরু করেছেন যে আপনার কাছে ধনী হওয়ার আর কোনো রাস্তাই নেই? আপনি কি মনে করেন আপনার মধ্যে এই সক্ষমতা নেই যা আপনাকে ধনী ও সফল বানাতে পারে? নাকি একজন অবুঝ বালকের মতো আপনি ছোট একটা জাম্প দিতেও ভয় পান? আপনি কি ভেতরে ভেতরে এটা মানতে শুরু করেছেন যে আপনি নিজের চিন্তাধারাকে বদলাতে পারবেন না? আপনি কি ধরে নিয়েছেন আপনি সফলতা পাবেন না? দেখুন, প্রতিটি লোকের কাছেই সামনে এগিয়ে যাওয়ার ও সফল হওয়ার সুযোগ আসে। আমাদের কাছে ওই সমস্ত ট্যালেন্ট এবং স্কিল রয়েছে যার সাহায্যে আমরা লাইফে সফলতা পেতে পারি। আমরা আমাদের মন মর্জি মতো স্বপ্নের জীবন পেতে পারি। এটা সম্পূর্ণরূপে আমাদের চিন্তাধারার উপর ডিপেন্ড করে। হয় আপনি পুরো জীবন হাতের উপর হাত রেখে এই দারিদ্রতার মধ্যেই বাঁচতে থাকবেন, নয়তো কমফোর্টেবল আর উন্নত জীবনযাপনের জন্য মেহনত করবেন। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনার সম্পত্তি কামানোর জন্য নিজের নজরিয়াকে পরিবর্তন করতে হয়। যখন আপনি আপনার পুরো ব্রেইনকে ধনী হওয়ার এবং সম্পদ কামানোর মতো পজিটিভ জিনিসের পেছনে ব্যয় করবেন, তখন আপনি দেখবেন সমস্ত কিছু অটোমেটিক্যালি হচ্ছে। সব কিছু অটোমেটিক্যালি তেমনই হতে থাকবে যেমনটা আপনি চাবেন, আর সফলতা আপনার পদচুম্বন করবে। আপনি বইটি থেকে শিখবেন কিভাবে ডিটারমিনেশন মানে গভীর ইচ্ছাশক্তি, ইমোশন আর চিন্তা শক্তি দ্বারা আপনার সবচেয়ে উন্নত ভার্সন তৈরি করতে পারেন। এগুলো কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই সামারি থেকে আপনি শিখবেন কিভাবে আপনার মাইন্ডসেট আপনার সাধারণ জীবনকে মহান জীবনে রূপান্তর করতে পারে। তাহলে আপনি কি ধনী হওয়ার জন্য প্রস্তুত? তবে এই সামারি আপনাকে শেখাবে কিভাবে আপনি অনেক বেশি টাকা আর সম্পদ কামাতে পারেন। মূলত আমাদের লাইফে 4টে অ্যাসপেক্ট থাকে: ফিজিক্যাল, স্পিরিচুয়াল, ফাইন্যান্সিয়াল ও রিলেশনশিপ। কিন্তু সবচেয়ে বেশি স্ট্রাগল যে এসপেক্টটিকে সেটেল করার জন্য করতে হয় সেটা হলো ফাইন্যান্সিয়াল এসপেক্ট। কিন্তু তারপরও এই স্ট্রাগল কন্টিনিউ থাকে। বহুবার আমরা আমাদের গোলগুলোকে ড্রপ করে দেই, আমরা আমাদের লক্ষ্যে চলার রাস্তাকে ছেড়ে দেই, আমাদের স্বপ্নগুলোর সাথে কম্প্রোমাইজ করে বসি। তবুও টাকার জন্য আমাদের এই স্ট্রাগলগুলো চলতেই থাকে। আপনার সাথে কি এমনটাই হয়? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই বুক সামারিটি এই স্ট্রাগলকে খতম করতে পারে এবং আপনাকে শেখাতে পারে কিভাবে আপনি আপনার গোলে নজর টিকিয়ে রাখতে পারেন। শুধু লক্ষ্যের ব্যাপারে ফোকাস থাকাই নয়, বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার গোলকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারেন। নিজের বিজনেস থেকে $5 কোটি কামানোর পর লেখক দশকের পর দশক ধরে লোকেদের শেখাচ্ছেন কিভাবে নিজেদের জীবনকে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের হাত থেকে লোকেরা বাঁচাতে পারে। লেখক বলেন, স্ট্রং মাইন্ডসেট ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর আর্থিক স্বাধীনতার চাবিকাঠি যা আপনি স্বপ্ন হিসেবে দেখেন। এই সামারিতে আপনি শিখবেন ধনী হওয়ার জন্য আপনার মাইন্ডসেটকে ট্রেন করবেন কিভাবে। আসুন দেরি না করে শুরু করি এক পাওয়ারফুল জার্নির স্টার্টিং। ইউ আর এ ব্যাড এস অ্যাট মেকিং মানি বাই জেন সিনচারো। চ্যাপ্টার 1, মানি মেকিং ইজ ইউর রাইট। টাকা মানুষের জন্য জরুরি জিনিসগুলোর একটি। টাকা আপনাকে ওই সমস্ত কিছু কিনে দিতে পারে যা কিছু আপনি চান। এটা আপনাকে একটা কমফোর্টেবল লাইফ দিতে পারে। শুধু তাই নয়, যখন আপনার কাছে বেশি পরিমাণ টাকা থাকে তখন আপনার জন্য এমন লোকেদের সাহায্য করা সম্ভব হয় যারা জীবনে স্ট্রাগল করছে। টাকা বাড়ানো পসিবল, কিন্তু মানুষ ধনী হওয়ার চান্সকে বাস্তবিকতায় রূপান্তর করতে বহুবার লক্ষ্যচ্যুত হয়ে যায়। টাকা কামানোর আকাঙ্ক্ষা থাকার মানে এই নয় যে আপনি লোভী কিংবা খারাপ মানুষ। একজন ধনী মানুষ দুশ্চরিত্রবান আর খারাপ নয়, বরঞ্চ ভালো চরিত্রের আর মহান মানুষও হতে পারে। আপনি নিজেও একজন মানুষ, আর আপনারও ধনী হওয়ার ও অন্যদের সাহায্য করার হক আছে। একজন সাধারণ মানুষের কাছে ওই ট্যালেন্ট অ্যাবিলিটি আছে যার মাধ্যমে সে তার বেস্ট ভার্সনকে বের করে আনতে পারে। মানুষ জন্মই নিয়েছে ট্যালেন্ট আর গড গিফটেড গিফটগুলোর সাথে। মানুষের জন্মই হয়েছে সফলতা পেতে আর সামনে এগোতে। ইভেন আপনি যদি প্রতিটি ধর্মগ্রন্থে দেখেন, তবে সেখানে দেখতে পাবেন বলা হয়েছে প্রতিটি মানুষকেই আমি সৃষ্টি করেছি কোনো না কোনো উদ্দেশ্যে। যখন আপনার সৃষ্টিকর্তা আপনাকে কোনো পারপাস বা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, তখন নিজেকে উদ্দেশ্যহীন আর দুর্বল ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় একজন মানুষ যে অসাধারণ কাজটি করতে পারে সেটা হলো ধনী হয়ে ওঠা। কারণ একজন ধনী মানুষের কাছে চয়েস নেওয়ার সক্ষমতা থাকে। সে যত ভালো কাজ করতে চায় তার কাছে সবকিছু করার স্বাধীনতা থাকে। আপনার কাছে টাকা থাকলে অন্যদের সাহায্য করার সক্ষমতা আপনার থাকবে। এই অসাধারণ কথাগুলোর সাথে আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারে, ইওর মেন্টাল মানি মেকার। মানুষের নিজের চিন্তার উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকে। এটা তার নিজের হাতে। হয় সে কোনো পজিটিভ চিন্তা করে ভালো অনুভব করবে, নাকি কোনো কিছু নেগেটিভ চিন্তা করে দুঃখে থাকবে। একজন মানুষের পজিটিভ থিঙ্কিং হলো ওই জিনিস যা তার জীবনে ভালো কিছু এনে দেয়। মানুষের সাকসেস তার অ্যাচিভমেন্টের সাথে সম্পর্কিত থাকে। তার ফোকাস, ইমোশন, ইমাজিনেশন, ডিটারমিনেশন হওয়া অত্যন্ত জরুরি। তার জানা উচিত কোন দিকে ফোকাস করা উচিত। আপনার দুঃখী হওয়ার আর অভিযোগ করার মতো বাজে অভ্যাস থেকে বের হয়ে নিজেকে কিভাবে বর্তমান এই সিচুয়েশন থেকে বাঁচানো যায় এই ব্যাপারে ধ্যান দেওয়া উচিত। প্রতিটি মানুষের চিন্তাধারায় ইমোশন, অ্যাফার্মেশন, ফিলিংস এগুলো থাকা উচিত। আপনার ইমোশন আপনাকে দিয়ে কাজ করাবে, আর যখন আপনি কাজ করা শুরু করবেন
তখন পুরো দুনিয়া নিশ্চিতভাবে আপনার সাথে কাজ করতে শুরু করবে। সমগ্র দুনিয়া আপনাকে আপনার স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে সাহায্য করবে। যখন আপনি আপনার পছন্দের জিনিস আর পছন্দের জীবনের স্বপ্ন দেখেন, তখন এই চিন্তাগুলো আপনাকে এক্সাইটমেন্টের ফিলিংস দেয়। এর সাথে সাথেই আপনি বিশ্বাস আর ভরসা ডেভেলপ করতে থাকেন। এই ফিলিংস আপনাকে ওই কাজগুলো করাবে যা আপনার করা উচিত। আর এতে দুনিয়া বুঝতে পারবে আপনি একে হালকাভাবে নিচ্ছেন না, আপনি এর ব্যাপারে সিরিয়াস। যখন একজন মানুষ ধনী হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন একে বাস্তবে রূপান্তর করার জন্য জান প্রাণ লাগিয়ে দেওয়া উচিত। সফল হওয়ার জন্য তার যা কিছু প্রয়োজন হয় সবকিছুই করা উচিত। এটার রেজাল্ট বলে আপনি কতটা ডিটারমাইন্ড। অ্যাক্টর জিম ক্যারি নিজের ব্রেইনের ব্যবহার করে $10 মিলিয়ন কামানোর স্বপ্ন পূরণ করেন। সে শুরু থেকে এটা বিশ্বাস করত যে লোকেদের এন্টারটেইন সে করতে চায়, আর এ কারণে সে কমেডি শোগুলোতে যাতায়াত করত। সে তার স্কুল কলেজের পড়াশোনা পূর্ণ করেনি, তার কাছে চাকরি অথবা টাকা কড়ি দুটার একটাও ছিল না, কিন্তু সে সবসময় বিশ্বাস করত তার জন্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে জায়গা আছে। সে এটা কল্পনা করত তার অসাধারণ কাজের জন্য ডাইরেক্টর আর অন্যান্য মানুষেরা তাকে অনেক সম্মান করে। সে ভেতরে ভেতরে এটা বিশ্বাস করত টাকা তার কাছে হয়তো এখন নেই, কিন্তু কখনো না কখনো অবশ্যই আসবে। সে ভরসা করত আগামী 3 বছরে অ্যাক্টিংয়ের থেকে সে কমপক্ষে $10 মিলিয়ন কামিয়ে নেবে। জিম তার স্বপ্নের জীবনকে ভিজুয়ালাইজ করতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে। পরবর্তীতে সে প্রথম ব্রেক থ্রু পায় ডাম্প অ্যান্ড ডাম্পার মুভিতে, আর সে সত্যি সত্যি $10 মিলিয়ন কামিয়ে নেয়। আরও একটা কাহিনী আছে 52 বছর বয়সী ক্যাথলিনের। তার বিশ্বাস ছিল সে যে কোনো সময় টাকা কামাতে পারবে। মাসে $15,000 কামানোর পূর্বে সে একজন ক্লার্ক ছিল। তার ডিটারমিনেশন অল্প কিছু বছরের মধ্যে তাকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়, আর এতে তার স্যালারি বহুগুণ বেড়ে যায়। ক্যাথলিন এটা বিশ্বাস করত টাকা কামানোর আসল রহস্য হলো এই বিশ্বাস রাখা যে আপনি তা কামাতে পারবেন। আপনি একজন যোগ্য ব্যক্তি এবং আপনি প্রচুর টাকা কামানো ডিজার্ভ করেন। একজন মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা আমাদের মাইন্ডসেটকে মজবুত বানিয়ে রাখি, আর ইউনিভার্স আমাদের প্ল্যান এর হিসাবে সবকিছু অটোমেটিক্যালি অর্গানাইজ করে আপনাকে সাহায্য করতে থাকবে। লেটস গো থ্রু দ্য নেক্সট চ্যাপ্টার। ইউর থট অ্যাবাউট মানি মে বি রং। মানুষ এই দুনিয়াতে একটা সাদা কাগজের মতো অবস্থায় আসে। এই দুনিয়াতে আসার পর মানুষ তার এক্সপিরিয়েন্স, নিজের পরিবার ও আশপাশের লোকেদের থেকে সবকিছু শিখে। তার পার্সোনালিটি, ক্যারেক্টার আর বিলিভ তাকে শেখানো হয়। এগুলোকে সে নিজের মধ্যে ডেভেলপ করে এবং সামনে এগোয়। মানুষ ঠিক এমনভাবেই টাকার ব্যাপারেও চিন্তা করে। যখন আপনি এই দুনিয়াতে এসেছেন তখন আপনি জানতেন না টাকা কি, এর গুরুত্ব কি, কিন্তু সময়ের সাথে সাথে নিজের এক্সপিরিয়েন্স আর আশপাশের লোকেদের থেকে আপনি টাকার ব্যাপারে শিখেছেন। আর এই প্রচেষ্টাই টাকা পয়সা নিয়ে আপনার চিন্তাধারার মূল স্তম্ভ হয়ে গেছে। হোক আপনার আশপাশের লোকগুলোর কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো সঠিক কিংবা ভুল, আপনার টাকাকে নিয়ে ওই চিন্তাধারাটাই আপনাকে অসীম টাকা কামানোর থেকে দূরে রাখছে। আর সহজভাবে বললে, ছেলেবেলা থেকে যে বাচ্চাটা দেখে এসেছে তার আশপাশে সবাই চুরি আর ডাকাতি করে টাকা কামাচ্ছে, তার মধ্যে এটা বসে যাবে টাকা কামানোর সেটাই আসল উপায়। যে বাচ্চাটা একটা চাকরিজীবী পরিবারে জন্ম নিয়েছে আর অল্প আয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে, তার মধ্যে এই বিশ্বাসটাই বসে যাবে যে টাকা সবসময় অল্প পরিমাণে আসে আর দারিদ্রতা তাদের নিত্যদিনের সঙ্গী। তাকে আপনি যতই শেখান না কেন, সে সহজে বিশ্বাস করতে চাইবে না যে একজন মানুষের পক্ষে অসীম পরিমাণ টাকা কামানো সম্ভব। যখন আপনি এরকমই অতীতের প্রোগ্রামিংয়ের কারণে চিন্তা করেন টাকা আপনার থেকে দূরে রয়েছে, আর যখন আপনি জানেন না এটি কিভাবে কামাতে হয়, তখন সত্যি সত্যি টাকা আপনার থেকে বহু দূরে চলে যায়। যদি আপনি সত্যি ধনী হতে চান, তবে আপনার এই বিশ্বাসকে পরিবর্তন করতে হবে যে আপনি অতীতে টাকা নিয়ে যা কিছু ভেবেছেন শুধু তাই সত্য নয়, এর বাইরেও অনেক সত্য থাকতে পারে যা আপনি জানেন না। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার পিতামাতা, আপনার আশপাশের লোকেরা আপনাকে টাকা সম্বন্ধীয় যা কিছু শিখিয়েছে তার মধ্যে অনেক ভুল আছে। যদি ভুল নাই থাকতো তবে তারা নিজেরাও কোটিপতি থাকতো। লেটস গো টু দ্য নেক্সট চ্যাপ্টার, চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যাবাউট মানি। লেখক এখানে লেন্ডা নামে 44 বছর বয়সী এক মহিলার গল্প শেয়ার করেন। লেন্ডা পুরনো ধ্যান ধারণাগুলো মানার বদলে সেগুলোতে ভরসা করতে চাইতো যা সে মানতে চায়। লেন্ডা বিশ্বাস করতো ধনী হওয়া একটা বিশাল মাথা ব্যথার কারণ, আর এটা ভবিষ্যৎ নিয়ে আরো বেশি পেরেশানি তার জন্য এনে দিবে। তার মধ্যে ভয় ছিল ধনী হয়ে গেলে সে ওই টাকাকে হ্যান্ডেল করতে পারবে না। এই বিশ্বাসকে খতম করার জন্য সে তার চিন্তাধারাকে পরিবর্তন করা শুরু করে। সে বুঝতে পারে টাকাকে নিয়ে ভয়কে দূর করার জন্য সবচেয়ে জরুরি জিনিসটি হলো তার মাইন্ডসেট। সেন্ড্রা এটা মানতে শুরু করে সে প্রচুর পরিমাণ টাকা কামানোর জন্য সক্ষম, আর এর জন্য যার কিছুরই প্রয়োজন পড়বে দুনিয়া থেকে সে তার সবকিছু নিতে পারবে। এরপর থেকে সে প্রকৃতিতে থাকা সমস্ত সুযোগগুলোকে ব্যবহার করতে শুরু করে। সে ওই লোকগুলোর কাছ থেকে সাহায্য চায় যারা এই বিষয়গুলোর ব্যাপারে ডিল করতে পারত, যেগুলোর ব্যাপারে সেনরা ভয় পেত। সে নিজেকে আরো উন্নত করে তোলার ব্যাপারে ফোকাস করে। সেনরা তার ফিউচার সাকসেসের ব্যাপারে বিশ্বাস করতে শুরু করেছিল। যেহেতু সে তার পুরনো ধ্যান ধারণাগুলোকে বদলে ফেলেছিল, এজন্য আজকে সে একজন সফল অ্যাক্ট্রেস।
তিনি এখন এতটাই সফল যে তার স্বপ্নের বিচ হাউসে সে বসবাস করছে। আমাদের থট আর আমাদের উচ্চারিত শব্দের মধ্যে আমাদের বিশ্বাসগুলো বাস্তবে রূপ নেয়, আর আমাদের বিলিফ সিস্টেম আমাদের বিহেভিয়ার আর অ্যাকশনকে তৈরি করে। আর যে কিনা নিজের এমন বেকার বিলিফগুলোকে পরিবর্তন করে এবং এমন জিনিসের ব্যাপারে বিশ্বাস করতে পারে যেগুলো ভরসা করার যোগ্য, সেই সফলতা পায়। দ্য হলোইং অফ ইউর হার্ট। মানুষের ইমোশন হলো সেই বস্তু যা তাকে কাজ করতে এবং আগে বাড়তে কন্ট্রোল করে। যদি একজন মানুষের ধনী হওয়া দরকার হয়, তবে তার নিজের ইমোশনগুলোর সাথে খুব ভালোভাবে জুড়ে যেতে হবে। তার ইমোশনগুলোই তাকে দিয়ে কাজ করাবে এবং তার ইমোশনগুলোই ওই ব্যক্তিটিকে তার গোল এর সফলতার দিকে নিয়ে যাবে। এটা জানা অত্যন্ত জরুরি যে আপনি জানুন আপনার ধনী হওয়া কেন জরুরি। আপনাকে একে মিনিং দিতে হবে। আপনার এটা জানতে হবে আপনার জীবন থেকে আপনি আসলে কি চান। আপনি এই দুনিয়াতে ন্যাচারাল গিফট হিসাবে ট্যালেন্ট আর স্কিল নিজের সাথে করে নিয়ে এসেছেন। এগুলোর ব্যবহার করতে শুরু করুন যাতে আপনি জীবনে যা কিছু চান তার সবকিছু করতে পারেন। আপনি যে দুনিয়াতে বসবাস করছেন তার ব্যাপারে সবসময় পজিটিভভাবে চিন্তা করুন। আপনার এটা ভরসা করা উচিত সামনে এগোতে এবং সফলতা পেতে আপনি অনেক বেশি পরিমাণ সুযোগ পাবেন। এগুলো পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। আপনি সামনে এগিয়ে আসবেন আর সুযোগগুলো নেবেন, নাকি হাতে হাত রেখে বসে থাকবেন। এই দুনিয়ার অসীম শক্তিও এটাই চায় যে আপনি আপনার জীবনে উন্নতি করুন। আপনার সবসময় এমন সুযোগকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে ওই অসীম শক্তিরও একটি তরিকা আছে যার মাধ্যমে সে আপনার সাহায্য করে। অনিতা 30 বছর বয়সী এক মহিলা। সে শুধু ওই শক্তির উপর ভরসা রেখে এবং নিজের লক্ষ্যের ব্যাপারে স্পেসিফিক থেকে $75,000 কামিয়েছিল। সে তার চাকরি ছেড়ে টাকা কামানোর জন্য দ্বিতীয় কোনো অপশন খুঁজছিল। নিজের ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম মানুষ হওয়ার কারণে তার মনে হচ্ছিল তার প্ল্যানে কোনো ভুল আছে। সে ডিসাইড করে তার বর্তমান চাকরিটিকে ছাড়ার পূর্বে তার সমস্ত লোন শোধ করা প্রয়োজন। তার $75,000 প্রয়োজন ছিল, আর এটা চিন্তা করে সে মনে মনে ঘাবড়াচ্ছিল। কিন্তু সে টাকা সংগ্রহ করার ব্যাপারে ফোকাস করে। সে এই অ্যামাউন্টের ব্যাপারে স্পেসিফিক ছিল, আর সে জানতো তার এই টাকাটা কেন দরকার। সে ক্লিয়ারলি জানতো এই অ্যামাউন্টের টাকা তার কাছে থাকলে সে তার পরিবারের প্রয়োজনগুলোকে পূরণ করার ব্যাপারে চিন্তা করা ছাড়াই চাকরি ছাড়তে পারবে। অনিতা এটা বিশ্বাস করত যে সে যা চায় তা অবশ্যই সে পাবে, আর ডেফিনেটলি ওই অসীম শক্তি তার সাহায্য করেছিল। তার 1993 সালের একটা টেক্সট টেরিটরি অ্যাডভাইজারি বোর্ড থেকে দেয়া গিফটের কথা মনে আসে। সে সেটাকে খুঁজে বের করে, আর এর বর্তমান দাম না জেনেই সে সেটা বিক্রির চেষ্টা করতে থাকে। আশ্চর্যকর ব্যাপারটা দেখুন, যে জিনিসটার দাম $2,000 ছিল তা এখন বৃদ্ধি পেয়ে $75,000 হয়ে গিয়েছিল। অনিতা এক চান্সে তার সমস্ত পেরেশানির হাল করে নিয়েছিল। সবসময় নিজের লাইফের গোলগুলো নিয়ে স্পেসিফিক আর ক্লিয়ার থাকুন। যা কিছু আপনি এই জীবন থেকে পেতে চান তার ব্যাপারে ডিটেলস আপনার জানা থাকা উচিত। নিজের স্ট্রেংথগুলোকে কখনো ভুলবেন না, আর এগুলো সবসময় যতটুকু সম্ভব আরো উন্নত করে তোলার চেষ্টা করুন। যখন আপনার আত্মা কিছু বলতে চায় তখন তাকে শুনুন, তার ব্যাপারে ধ্যান দিন। উপরওয়ালার উপর ভরসা রাখুন, সে সবসময় আপনার সাথেই আছে। নেক্সট চ্যাপ্টার, দ্য পাওয়ার অফ থিঙ্কিং অ্যান্ড গ্র্যাটিটিউড। 54 বছর বয়সী চার্লস। এই ব্যক্তি বছরে $20,000 ইনকাম করত, কিন্তু মাত্র 7 মাসেরও কম সময়ের মধ্যে সে $1,45,000 কামিয়ে নিয়েছিল। চার্লস মনে করতো সে টাকা ভালোবাসে, কিন্তু অতীতে সে কখনোই ঠিকভাবে টাকা কামাতে পারেনি। চার্লস একটা গরিব পরিবার থেকে এসেছিল এবং সে দারিদ্রতার মধ্যেই তার পিতাকে ছাড়া বড় হয়েছিল। সে ছেলেবেলা থেকে যা কিছু দেখেছে তাতে সে অনুভব করেছে যে সে কোনো কিছু করারই যোগ্য নয়। চার্লসের নিজের সম্পর্কে করা চিন্তাধারা আর মাইন্ডসেট এরকম ছিল যে সে বিশ্বাস করত সে পুরোপুরি একজন বেকার মানুষ, আর এই জন্য সে অগণিত সুযোগকে হাতছাড়া করেছিল। এরপর একদিন চার্লস নিজের দৃষ্টিকোণকে পরিবর্তন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সে তার জীবনকে এভাবে অ্যাকসেপ্ট করে নেয় এবং প্রতিটি জিনিসকে পজিটিভ উপায় নিতে শুরু করে। সে তার আশপাশের লোকেদের জন্য, সে যা কিছু পেয়েছে তার সবকিছুর জন্য, আর যা কিছু সে পায়নি তার সবকিছুর জন্য শুকরিয়া আদায় করতে শুরু করে। চার্লস নিজের স্কিল আর নিজেকে ইমপ্রুভ করতে শুরু করে। এগুলো তাকে ওই কাজগুলো করার ব্যাপারে কনফিডেন্স দিয়েছিল যেগুলো তার কাছে একটা সময় অসম্ভব বলে মনে হতো। কারেন্ট জবটি পাওয়ার পূর্বে সে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিল। বর্তমানে চার্লস বছরে $1,45,000 কামায়, যা তার এবং তার পরিবারের জন্য ভালো জায়গায় থাকা আর বাচ্চাদের ভালো এডুকেশনের জন্য যথেষ্ট। তার কাছে একটা লাক্সারি কার আছে। চার্লস বলেন, নিজের সক্ষমতার ব্যাপারে চিন্তা করা আর ভয় থেকে বের হওয়া খুব সুন্দর একটা ফিলিংস। প্রতিটি মানুষের কাছে ধনী হওয়ার চান্স থাকে। নিজের গ্রেটনেসকে বাইরে আনার জন্য নিজের স্কিল, ট্যালেন্ট আর গাট ফিলিংসকে বাড়ান। আপনার ভয়ের উপর নিয়ন্ত্রণ আনুন। ধনী হওয়ার ব্যাপারে পজিটিভ চিন্তাধারা রাখুন। ডিসিসিভ অ্যাকশন, দ্যাট চয়েস অফ চ্যাম্পিয়ন্স। একজন মানুষ যে ধনী হতে চায় তার ব্রেইনে 24 ঘন্টা একটা বিষয় ঘুরতে থাকে, যে কিভাবে ধনী হওয়া যায়। যখন আপনি আপনার খারাপ জীবনকে একটা অনেক উন্নত আর ভালো জীবনে রূপান্তর করতে চান, তখন কোন রকম সন্দেহ ছাড়া তাকে পূর্ণ করার জন্য লেগে পড়ুন। আপনার নিজের ডিসিশনের উপর টিকে থাকা উচিত, তার উপর ফোকাস করা উচিত যে সবকিছুকে কিভাবে ম্যানেজ করবেন। যখন কোনো তার মানুষ তার জীবনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসে,
তখন ঘাবড়িয়ে যাওয়াটা একটা সাধারণ বিষয়। কঠিন এবং কমপ্লেক্স কাজের ব্যাপারে চিন্তা করা আপনাকে পেরেশানিতে ফেলতে পারে, আর এটা আপনাকে ওই সমস্ত কাজগুলো করা থেকে থামিয়ে রাখতে পারে যেগুলো আপনার করা উচিত। কিন্তু সর্বোপরি আপনার মাইন্ডসেটকে মাস্টার করাই আপনাকে ওই ভারী ফিলিংস থেকে বাঁচাতে পারে। আসুন পরবর্তী চ্যাপ্টারে চলে যাই, দ্য পাওয়ার অফ ডিসিশনস। এই কাহিনীটি আপনাকে বলবে জীবনে সফলতা পেতে সঠিক ডিসিশন নেওয়া কতটা জরুরি। কাহিনীটি টি শার্ট কোম্পানির মালিক কেলির। সে একটা সময় মাসে $3,500 কামাতো, আর এখন $35,000 কামাতে শুরু করেছে। এই সব কিছু তখন স্টার্ট হয়েছিল যখন সে ভয়কে নিয়ন্ত্রণে এনেছে আর বড় সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করেছে। কেরিয়ারের শুরুতে কেলি অনেক বেশি পেরেশানিতে থাকতো, কারণ সে যতই পরিশ্রম করতো মাস শেষে তার কাছে তার পরিবারের জন্য পর্যাপ্ত টাকা থাকতো না। কোনো না কোনো সমস্যা এসেই যেত, যার জন্য তার সমস্ত টাকা খরচ হয়ে যেত। সে মনে করতো তার কাছে লোকেদের হায়ার করার মতো সময় নেই। সে মনে করতো তার কাছে এত পরিমাণ টাকা নেই আর সময় নেই যার মাধ্যমে সে কাউকে ট্রেন করে তার বিজনেসকে বাড়ানোর জন্য সাহায্য নিতে পারে। আর এমনই মাইন্ডসেটে সে বছরের পর বছর ফেসেছিল আর টাকার জন্য স্ট্রাগল করছিল। তার মাইন্ডসেট তখন চেঞ্জ হয়েছিল যখন তার বিজনেস কোচ তাকে পরামর্শ দেয় যদি তার বিজনেস বড় করা সত্যি প্রয়োজন হয় তবে তাকে অবশ্যই অন্য কাউকে হায়ার করে তাকে ট্রেন করতে হবে। শুরুতে তো সে অনেক ভয় পেত, কিন্তু তার মাইন্ডসেট তাকে বলে সে কমপক্ষে এটা তো করতেই পারে। ফাইনালি সে ডিসাইড করে সে এমন লোককে কাজে রাখবে যে তাকে বিজনেসে সাহায্য করবে। দ্রুতই সে বুঝতে পারলো সে সঠিক ডিসিশন নিয়েছে। এখন সে রাতে শান্তিতে ঘুমায়। মানুষের জীবনে যখন বড় কোনো পরিবর্তন হয় তখন সে ঘাবড়ে যায়, যেমনটা কেলির সাথে হয়েছিল। কেলি এক্সট্রা খরচ এবং এক্সট্রা কাজ দুটার থেকেই ঘাবড়েছিল, আর এই চিন্তাটাই তাকে ঠিক ফয়সালা নিতে দিচ্ছিল না। এই মাইন্ডসেটটাই তাকে দুর্বল বানাচ্ছিল। কিন্তু যখন একজন মানুষ পুরোপুরি কোনো বিষয়কে ডিসাইড করে নেয় তখন সে তার জীবনের মালিক হয়ে যায়। আপনার ডিসিশন, আপনার চিন্তাধারা, আপনার চিন্তা করা আর সিদ্ধান্ত নেওয়ার সমস্ত কিছুকে এফেক্ট করবে। আপনার নেওয়া সিদ্ধান্ত ওই অসীম শক্তির কাছে কোনো না কোনোভাবে পৌঁছেই যায়, আর এভাবে আপনি যা পেতে চান তা কোনো না কোনোভাবে আপনি পেয়েই যান। দ্য পারসুইট, বা বাংলায় যাকে বলে তপস্যা। একজন মজবুত লক্ষ্যওয়ালা লোকের সফল হওয়ার সম্ভাবনা ওই লোকের থেকে অনেক বেশি যারা নতুন কিছু ট্রাই করার ব্যাপারে ভয় পায়। এদের ভেতরে ডিটারমিনেশন থাকে, আর এরা রিস্ক নিতে ভয় পায় না। তারা নিজেদের গোলের ব্যাপারে কোনো রকমের দোটানার মধ্যে না পড়ে ফোকাস করতে পারে, আর কোনো কিছুই তাদের সফলতা থেকে দূরে রাখতে পারে না। কিন্তু সব মানুষের মানসিকতা মজবুত হয় না, কিন্তু আপনি এমনটা হতে শিখতে পারেন। আপনার মাইন্ডসেটকে স্ট্রং বানাতেই হবে যাতে আপনি আসন্ন জীবনে আসা ফেলিয়ারগুলো এবং কঠোর পরিশ্রম করার ব্যাপারে না ঘাবড়ান। আপনার নিজেকে সমস্ত শক্তির সাহায্যে পুশ করতে শিখুন। রিস্ক নেওয়ার হিম্মত রাখুন। নিজের ভয়কে আপনার গোল পর্যন্ত পৌঁছানোর রাস্তায় ভুলেও আসতে দিবেন না। ভালো হ্যাবিটগুলো নিজের অভ্যাসে পরিণত করুন যা আপনাকে সফলতার দিকে এগোতে সাহায্য করে। আর লড়াই না করে হার মেনে কখনো পিছু হটবেন না, আর সাথেই লাগাতার আগে বাড়তে শিখুন। এবারের কাহিনীটি এমন একজন মহিলার যে নিজের ফাইন্যান্সের জব ছেড়ে একটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি শুরু করতে চেয়েছিল। তার নাম ছিল লিন্ডা। তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার মতো কেউ ছিল না, এজন্য তার যা কিছু করার ছিল সব নিজের থেকেই করতে হতো। সে তার সমস্ত সেভিংস কোম্পানিতে লাগানোর রিস্ক নেয়। তিনি এটা চিন্তা না করেই ঝুঁকি নিয়েছিলেন যে যদি তিনি ফেল হয়ে যান তবে তার কাছে কিছুই বাঁচবে না। ইভেন তার বিজনেস চালু হওয়ার এক সপ্তাহ পূর্বে তার বাচ্চা হাসপাতালে ভর্তি ছিল। বিজনেসের শুরুতে তার একজন পটেনশিয়াল ইনভেস্টরের কাছ থেকে বেইজ্জত হতে হয়েছিল। পরিস্থিতিটা তার জন্য অনেক কঠিন ছিল। নিজের বিজনেসে সফল হওয়ার অপেক্ষা করতে করতে লিন্ডা অনেক বেশি স্ট্রেস হয়ে গিয়েছিল। যে মহিলা তার সমস্ত সেভিংস নিজের বিজনেসে লাগানোর ঝুঁকি নিয়েছিল, এখন তার বিজনেস তার নেটওয়ার্থের 20 গুণ হয়ে গেছে। এই সব শেষ কাহিনীটা ওই মহিলার যে নিজের ভয়কে দূর করতে সফল হয়েছিল। তার নাম ছিল সেন্ড্রা। সে তার বস নিজে হতে চাচ্ছিল। সেন্ড্রা অধিক থেকে অধিক টাকা বানানোর জন্য মন বানিয়ে নিয়েছিল যাতে সে তার পাবলিক রিলেশনের জব ছেড়ে নিজের বিজনেস ফার্ম খুলতে পারে। সে যখন একটা বিয়ার কোম্পানির থেকে আসা জব অফারকে ফিরিয়ে দেয় তখন সে ভাবছিল হয়তো এখন আর সে কোনো ক্লায়েন্ট পাবে না, কিন্তু সেন্ড্রা তার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্ল্যানে টিকে থাকে। পরবর্তী দিন 7টি কোম্পানি তার সাথে বিজনেস করতে চাচ্ছিল। একটা সময় ছিল যখন সেন্ড্রা ভয় পাচ্ছিল যে কখনো নিজের থেকে সে চাকরি পাবে না, কিন্তু সে নিজের টার্গেটে ফোকাস করে এবং বাকি সবকিছুকে ইগনোর করেছিল। এবং সবশেষ অনেকগুলো কোম্পানি তার সাথে কাজ করার জন্য এগিয়ে আসে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম বইটির কনক্লুশনে। কেমন ছিল ইউ আর এ ব্যাডাস বইটির সামারি? অবশ্যই কমেন্টে লিখে যাবেন।